এই প্রচণ্ড গরমে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু আপনাকে মন প্রাণ কলিজা ঠান্ডা করে দিতে পারে। এত মজা এটা মুখে দিলে মিলিয়ে যায়। ছোট থেকে বড় সবাই তো ভীষণ পছন্দ করে। ইভেন আপনি চাইলে অতিথিও আপ্যায়ন করতে পারেন। যাকে এই রেসিপি একবার খাওয়ানো হবে সেই কিন্তু বারবার খেতে চাইবে। আর এটা এত সুস্বাদু না বানালে তো মিস করবেন। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির শুরুতেই আমাদের লাগবে হচ্ছে ঘন জাল করা দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধকে জাল করে ঘন করে নিয়েছি। আর এই দুধটাকে রুম টেম্পারেচারে করেছি, মানে ঠান্ডা করে নিয়েছি। তারপর দুধটাকে ছেঁকে আমি একটা পাতিলে, যেই পাতিলে আমরা আজকে রেসিপিটা তৈরি করব সেই পাতিলে নিয়ে নিয়েছি। দুধটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, এতে করে দুধের মধ্যে কোনো শর্ট থাকবে না। এবার আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই আগার আগার পাউডারটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দুধের মধ্যেই গুলাতে হবে। খুব ভালো করে গুলাতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে গুলিয়ে নেওয়ার পর আমি এখানে পাতিলে রাখা দুধের সাথে আগার আগার মিশ্রণের দুধটা দিয়ে দিয়েছি। আর এইখানে দিয়ে দিয়েছি রু আফজা। আপনারা চাইলে রু আফজা দিতে পারেন, আর না চাইলে হচ্ছে এটা অ্যাভয়েড করতে পারেন। আর চাইলে কিছুটা ফুড কালারও এটাতে ব্যবহার করতে পারেন, মানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের জন্য ফুড কালার দিতে পারেন, অথবা চাইলে হোয়াইট কালারও রাখা যায়। তবে আমি কিছুটা ঘ্রাণ এবং স্বাদের জন্য রুয়াবজা ব্যবহার করেছি। আর এখানে একদমই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি, কারণ রুয়াবজাতে এমনিতেই হচ্ছে মিষ্টির পরিমাণ থাকে, তাই কিছুটা চিনি দিয়েছি। আর এই তো চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। তারপর অনবরত এটাকে নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে যখন বলক চলে আসবে ঠিক তখনই আমি হচ্ছে উপরে যে বাবলসগুলো এসেছে সেগুলো একটা চামচ দিয়ে তুলে ফেলে দিই। আর এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হলে কিন্তু আমাদের আজকের রেসিপিটা জমার পর দেখতে ভালো লাগবে না। চাইলে কিন্তু আপনারা একটা ছাঁকনি দিয়েও এটা ছেঁকে দিতে পারেন। যাই হোক, এটা ফুটে ওঠার পর চুলার আঁচটা বন্ধ করে সাথে সাথে যে বাটিতে আমরা এটা জমতে দিব সেই বাটিটা নিয়ে নিব। এই তো আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এটা একদম ফুল ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপর বের করে এভাবে করে এখন একটা ডিশের মধ্যে উল্টে নিচ্ছি। আজকের এই রেসিপিটা হচ্ছে মিল্ক পুডিং, যেটা কিনা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আর এটা তো সফটই, এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। এই পুডিংটা তৈরি করতে কোনো রকম ডিমের ব্যবহার করতে হয় না, শুধুমাত্র দুধ এবং আগার আগার দিয়ে আপনারা এই পুডিংটা তৈরি করতে পারবেন। এবং ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেলে আপনার কলিজা মন প্রাণ শান্তি হয়ে যাবে। ছোট থেকে বড় সবার তো ভীষণ পছন্দ, বাচ্চারা একটু কালারফুল জিনিস খেতে পছন্দ করে। এই গরমে কিন্তু বাচ্চাদের অনেক বেশি অস্বস্তি হয়, তো ওদেরকে কিন্তু এইভাবে পুডিং তৈরি করে দিতে পারেন, চাইলে স্কুলে টিফিনে অথবা চাইলে সকালে বা বিকেলে কিন্তু দিতে পারেন। এতে করে দুধটাও খাওয়া হলো, বাচ্চারাও কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেম পেয়ে গেল। আর এই তো দেখেন কাটার পর এটা এত বেশি বাউন্সি, এটা এত বেশি ব্রাউন্সি যে আপনি এটা যখনই খাবেন মুখে দিলেই এটা মিলিয়ে যাবে। অতিথি আপ্যায়নে কিন্তু এই ডেজার্টটা আপনারা রাখতে পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।